এবার আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। রূপগঞ্জে খালেদা জিয়ার স্মরণে দোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দাউদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজন করে। প্রধান অতিথি নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। তিনি এদিন দাউদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল সহ সংশ্লিষ্টরা। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিএনপিতে যোগ দিয়েছেন জাতীয় পার্টি ও এনসিপির পদধারী সহ ৫ শতাধিক নেতাকর্মী। রাতে মাটিরাঙ্গা কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূঁইয়াকে ফুলের তোড়া দিয়ে দল পরিবর্তনের ঘোষণা দেন দুই দলের নেতাকর্মীরা। তাদের মধ্যে আছেন মাটিরাঙ্গা পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দিন ও মাটিরাঙ্গা উপজেলা এনসিপি নেতা লিটন বিশ্বাস। সাভারে অনুষ্ঠিত হয়েছে নারী উদ্যোক্তা, কর্মসংস্থান, সামাজিক প্রতিবন্ধকতা ও করণীয় শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সভাপতিত্ব করেন সংগঠনের চিফ অ্যাডভাইজার মোহাম্মদ কামরুজ্জামান। সেমিনার সঞ্চালনা করেন লায়ন মোহাম্মদ আলমগীর কবির। ঢাকা মহানগর ও শহরতলি রুটে কাউন্টার ভিত্তিক ও ই-টিকেটিং পদ্ধতিতে বাস পরিচালনায় সচেতনতামূলক আলোচনা সভা করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। প্রধান অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম, ঢাকা জেলা বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেন ও বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। দেশের শীর্ষস্থানীয় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যারিস্টো ফার্মা লিমিটেড তাদের বার্ষিক বিক্রয় সম্মেলন করেছে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সারা দেশ থেকে প্রায় ৩৫০০ বিক্রয় প্রতিনিধি অংশ নেন। এই আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যসেবায় তাদের ৪০তম বছরে পদার্পণ করল। অনুষ্ঠানে অ্যারিস্টো ফার্মার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ হাসান উপস্থিত ছিলেন। আয়োজনের শেষে গত বছর নিজ নিজ সেক্টরে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পারফর্মারদের পুরস্কৃত করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।